আসসালামু আলাইকুম। আজকে ডান্স কাপ কিছু যেগুলো হচ্ছে ঝোপালো হয়ে গেছে, এদেরকে হচ্ছে কিছু আমরা বিক্রয় করছি খুচরা এবং পাইকারি। তো এই গাছগুলো হচ্ছে আপনারা গাছগুলো হচ্ছে অনেক ঝোপালো হয়ে যাওয়ার কারণে আপনারা ছোট জায়গা থেকে বড় জায়গাতে ট্রান্সফার করছেন। আমরা এরকম হচ্ছে সাইজ হচ্ছে ওয়ান টাইম কাপে বা হচ্ছে 4 থেকে 5 ইঞ্চি সাইজ আমরা টবে আপনাদের কাছে বিক্রয় করছি। তো আপনারা হচ্ছে অনেকে আমাদের কাছে কমেন্ট করছেন এবং হচ্ছে মোবাইলের মাধ্যমে জানতে চাইছেন। তো সেই কারণে হচ্ছে এদেরকে হচ্ছে কীভাবে ট্রান্সফার করবেন, কীভাবে খুলবেন, এগুলো সম্পর্কে ধারণাটি দেওয়ার জন্য আসলে ভিডিওটি করা। তো আমরা চাইছি যে হচ্ছে আপনারা হচ্ছে যখন হচ্ছে গাছগুলো সংগ্রহ করবেন, তখন এইরকম টবে বা হচ্ছে এরকম কাপে যখন আপনারা সংগ্রহ করে কাছে পাবেন, তখন আপনারা একটি কাজ করবেন যে হচ্ছে প্রথম স্টেপে হচ্ছে পানি দিয়ে কিছুটা হচ্ছে ভিজিয়ে নেবেন। পানি দিয়ে ভিজিয়ে নিলে কী হবে যে মিডিয়াটি খুলে যাবে না, কারণ সাকুলেন্ট কিন্তু এটি হচ্ছে ডান্স কাপ, কিন্তু হচ্ছে সাকুলেন্টগুলো এগুলো হচ্ছে একটু হার্ডি জাতের হলেও হচ্ছে এদের কিন্তু এখন মিডিয়া থেকে যখন ট্রান্সফার করবেন তখন মিডিয়াগুলো যাতে ঝরে না যায়, শিকড়গুলো যাতে নষ্ট না হয়ে যায়, সেই কারণে আপনারা এই কাজটি করবেন যে আগে একটু ভিজে নেবেন। ভিজে নিলে পারে তারপরে যখন ভিজিয়ে নেওয়ার পরে যখন কাজটি করবেন, যখন এইভাবে উল্টা করে হচ্ছে গাছটি খোলার চেষ্টা করবেন, দেখবেন যে কি মানে খুব সহজেই তাকে খুলে ফেলা যাবে। এই যে দেখুন, তাকে খুব সহজে খুলে ফেলা গেল। একটু খালি মাটিতে যদি রস থাকে তাহলে এটি করা সম্ভব হবে। এখন হচ্ছে আপনারা কি টবে রোপণ করবেন, কি সাইজে রোপণ করবে সেটার বিষয়। সেটি হচ্ছে আপনারা 5-6 ইঞ্চি টবেও দিতে পারেন, বা আর এরকম যে টবগুলো না আছে সেটা হচ্ছে 8x10 ইঞ্চি সাইজ টব, এই টবেও আপনারা রোপণ করতে পারবেন। তো রোপণ করার ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে যে আপনার প্রথম ধাপে দেখবেন যে হচ্ছে এগুলোনে ছিদ্র করা আছে। হ্যাঁ, তো ছিদ্রগুলো অবশ্যই হচ্ছে ছিদ্র রাখতে হবে পানি নিষ্কাশনের ব্যবস্থা ক্লিয়ার রাখার জন্য। এরপরে হচ্ছে এরকম টাইলসের কুচি বা শোলা এই দিয়ে ভিতর দিয়ে দিবেন। ভিতর দিয়ে দিলে পরে হচ্ছে ছিদ্রগুলো ঢেকে ফেলা হয়ে গেল এবং হচ্ছে পানি নিষ্কাশনের ব্যবস্থাটি ভালো হয়ে গেল। এখন পানি নিষ্কাশন খুব সহজেই হয়ে যাবে। তো এটা 8x10 ইঞ্চি সাইজ হচ্ছে টব, তো আপনারা এই টবেও দিতে পারবেন, এর থেকে ছোট সাইজ টবেও দিতে পারবেন। এরপরে হচ্ছে মিডিয়া। হ্যাঁ, তো মিডিয়া হিসাবে এখানে দিবেন আপনারা যে কোনো গাছের শুকনো পাতা দিবেন, চিকন বালু দিবেন, মোটা বালু দিবেন, ভার্মি কম্পোস্ট সার দিবেন, আর দিবেন রাসায়নিক সার হিসাবে হচ্ছে টিএসপি, এই সারটি ব্যবহার করবেন। হ্যাঁ, আর মাটি হিসাবে মাটিটি খুবই কম পরিমাণে দিবেন, কারণ হচ্ছে সাকুল্যান্ড হচ্ছে বাইরের দেশের গাছ, এরা হচ্ছে মাটিটি একটু কম ব্যবহার করতে পছন্দ বোধ করে। এরা বালি বা হচ্ছে ডুমর বালি বা হচ্ছে পাথর কোয়ালিটি বা যে কোনো গাছের শুকনো পাতাটাই বেশি ব্যবহার করে পছন্দ বোধ করে। এখন হচ্ছে যেহেতু হচ্ছে টব রেডি হয়ে গিয়েছে, পটও খোলা হয়েছে, এখন হচ্ছে চারাগুলোকে ট্রান্সফার করুন। তো চারাগুলো ট্রান্সফার করানোর জন্য প্রথম ধাপে আমরা হচ্ছে মিডিয়াটা কিছুটা দিয়ে দেবো। মিডিয়াটি কিছুটা দেওয়ার পরে দেখবেন যে হচ্ছে সাকুলেন্টে কিন্তু এই ডান্স কাপে কিন্তু ফুলও চলে আসে। ফুলগুলো আমি আপনাকে দেখাচ্ছি যে চেষ্টা করবেন প্রথম ধাপে হচ্ছে মাঝ বরাবর হচ্ছে জায়গাতে রাখার। মাঝ বরাবর জায়গাতে রাখতে পারলে পারে হচ্ছে পানি দিতে সুবিধা হবে, চারাগুলো না আবার নতুন করে সেটা হবে, সেটিতেও সহজে হয়ে যাবে। আর হচ্ছে এটি যদি করতে পারেন তাহলে পারে খুব সহজে তারা হেলদি হবে এবং হচ্ছে খুব সহজে ফুল চলে আসবে। তো এটি একটু বড় সাইজের গাছ। তো এই গাছটিকে আমি হচ্ছে আসলে ট্রান্সফার করে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে আসলে ট্রান্সফারটি করবেন। এই যে ট্রান্সফারটি করা সম্ভব হয়ে গেল। হ্যাঁ, এখন হচ্ছে কাজ হচ্ছে পানি দিয়ে দেওয়া। হ্যাঁ, তো প্রথম ধাপে পানিটি হচ্ছে বেশি করে দিবেন। প্রথম ধাপে প্রথম দিন পানিটি বেশি করে দেবেন যখন চারাগুলোকে ট্রান্সফার করবেন। তারপরে কিন্তু পানি যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত আর পানি দেওয়ার প্রয়োজন নাই, কারণ বেশি পানি প্রয়োগ করলে কিন্তু গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনাটি থাকে। আর এই সাকুলেন্ট যেগুলো হচ্ছে ডান্স কাপ, এই গাছগুলো কিন্তু একটু রোদ পছন্দ করে, আপনারা রোদে রাখতে পারবেন, কিন্তু বৃষ্টির পানির থেকে আড়ালে রাখবেন। কিছুটা যদি বৃষ্টির পানি পায় তাহলে পরে ক্ষতি হয় না, কারণ হচ্ছে এরা হচ্ছে এদের শক্তিটা একটু বেশি, এরা হচ্ছে একটুতে রোদ এবং বৃষ্টির পানি কিছুটা সহ্য করতে পারে, কোনো সমস্যা হয় না। আর আমি একটু কাছে নিয়ে যে দেখাই, এই যে এইটা যেটা দেখছেন আপনি, এই যে এই অংশটি, এটি কিন্তু তার হচ্ছে ফুল আসছে। হ্যাঁ, এটি তার ফুল, সাকুলেন্টের ফুল কিন্তু এটি। আর এটি যখন ফাটল ধরবে, এটা আপাতত কলি অবস্থায় আছে, এটা যখন ফাটল ধরবে তখন হচ্ছে ফুলটা আরও চমৎকার লাগবে দেখতে। তো এই হচ্ছে ডান্স কাপকে আপনারা কাছে বা হাতে পাবার পরে বা আপনারা ক্রয় করার পরে এইভাবে আপনারা চারাগুলো ট্রান্সফার করবেন। যেহেতু আপনারা কমেন্ট করেছেন তাই আমরা হচ্ছে এই ভিডিওটি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তার নতুন কোনো ভিডিও সম্পর্কে জানতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চারা ট্রান্সফার করার পরে আপনারা যখন পানি দিয়ে দেবেন, তারপরে কয়েকদিন হচ্ছে আপনারা ছায়াযুক্ত জায়গায় রাখবেন, তারপর রোদে দিয়ে যেতে পারবেন, তাহলে কোনো সমস্যা থাকবে না। তো আজকাল বেশি সময় নিচ্ছে না, সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া রাখেন, আমরা আপনাদের জন্য দোয়া রাখি। আজকের মতো এখানে।